সদ্যপ্রাণ উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করবেন মহামণি অ্যাংলোপালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মহানন্দ সঙ্গরাজ বিহারের প্রাক্তন সফল সাধারণ সম্পাদক এবং বর্তমান বিহার কমিটির সম্মানিত সহ সভাপতি বাবু অঞ্জন বড়ুয়া মহোদয়। তথাগত সম্যক সম্বুদ্ধের প্রাদতলে বন্দনা জানিয়ে আজকের 94তম পরম পূজনীয় বড়ভান্তে, আমার শ্রদ্ধেয় অত্যন্ত শ্রদ্ধাভাজন বড়ভান্তে মহামান্য সঙ্গরাজ ভান্তের 94 বছর পদার্পণ উপলক্ষে ওনার প্রিয় শিষ্য, যিনি দীর্ঘ সময়ে এই বিহারে অবস্থান করেছিলেন এবং আমারও ছাত্র ছিল, সেই শিষ্য কৃতজ্ঞতা স্বরূপ গুরু পূজা উপলক্ষে আয়োজিত জন্ম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, পরম পূজনীয় ভান্তে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সদ্ধর্মদেশকবৃন্দ, পরম পূজনীয় ভান্তে, এবং আজকে আমার বড় ভান্তে 2-4-5 জন কীর্তিমান বুদ্ধ সমাজের কীর্তিমান পুরুষ, সদ্ধর্মর রক্ষার ধারক বাহক। ওনারা চিন্তা করেছেন সদ্ধর্মকে আরও পুনর্জাগরণ করার জন্য ভিক্ষু সংঘকে এগিয়ে আসতে হবে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে পরম পূজনীয় 5 জন শ্রদ্ধেয় ভান্তেদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি পরম পূজনীয় ভিক্ষু মহোদয়গণ, পরম পূজনীয় ভিক্ষু মহোদয়ের প্রতি বিনম্র বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। সুধীমণ্ডলের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা অত্যন্ত আশা ভরসা নিয়ে, আজকে আমাদের ভান্তে উপস্থিত নাই সভাপতি ভান্তে, আমরা অত্যন্ত আনন্দিত এবং পুলকিত বোধ করছি। এতগুলো পরম পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কিন্তু আমরা যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আয়োজনের কোনো ঘাটতি ছিল না, অনুষ্ঠানের আরও সাজানোর সাজগোজ ছিল। আমরা 3 দিন ধরে সাজানোর জন্য বসে আছি, কিন্তু সাজাতে পারছি না এবং অদ্যাবধি পর্যন্ত সাজাতে পারিনি। অর্থাৎ আমাদের লক্ষ্য ছিল যেটা, সেই লক্ষ্য আমরা পুরোপুরি অর্জন করতে পারি নাই, একমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তারপরও চেষ্টা করেছি কিভাবে এই ধর্মীয় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলা যায়, গ্রহণযোগ্য করা যায়, পরম পূজনীয় বড় ভান্তেকে শ্রদ্ধা নিবেদন করা যায় এবং সংবর্ধীয় ব্যক্তি মহোদয় পরম পূজনীয় ভিক্ষু 5 জন ভিক্ষু মহোদয়কে আমরা সম্মান দিতে পারছি কতটুকু আমি জানি না, তবে আমাদের চেষ্টা ছিল। আরও অনেক ব্যাপক পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুসারে আমরা কিচ্ছু করতে পারিনি। আমাদের প্রস্তুতিও ছিল, আয়োজনও ছিল, টাকাও খরচ করেছি, কিন্তু আমরা যথাযথভাবে এই অনুষ্ঠান সাফল্যজনকভাবে যতটুকু গ্রহণযোগ্য করে তোলার প্রয়োজনীয়তা ছিল, সেই কাজটুকু করতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি। আমি যেহেতু স্বাগত ভাষণ প্রদান করব আমার পরম পূজনীয় বড় ভান্তে, আপনারা সকলে জানেন এই সদ্ধর্ম রক্ষার জন্য, সদ্ধর্মকে, থেরোবাদী ধর্মকে পুনর্জাগরণের জন্য আমি যত ছোটোবেলা থেকে, অর্থাৎ 88 সাল থেকে আমি দেখেছি, 88 সালের পূর্বেও আমি দেখেছি এই পরম পূজনীয় ভান্তের অক্রান্ত এই বিহারে আসার প্রাককালে পর্যন্ত বাণিজ্যিক এই ধর্মকে কিভাবে রক্ষা করা যায়, ধর্মকে কিভাবে, যে থেরোবাদী ধর্মের যে বুদ্ধ শাসনের যে পুনর্জাগরণের কথা বলা হয়, সেটাকে আরও কিভাবে ধর্মকে গ্রহণযোগ্য করে জনসাধারণের মাধ্যমে ধর্ম বিলিয়ে দেওয়া যায়, তিনি প্রাণপণ চেষ্টা করেছেন এবং আজকে 94 বছর বয়সে পর্যন্ত তিনি যুদ্ধ করে যাচ্ছেন এই ধর্মকে, থেরোবাদী ধর্মকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা শঙ্কিত। আমি বারবার বলেছি, আমরা শঙ্কিত, আমরা মানছি না। আমার এই পরম পূজনীয় ভিক্ষু সংঘ যারা বয়স্ক যারা আছেন, তারা চলে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর বা মহাপ্রয়াণের পর আমাদের ধর্ম কোন পথে যাবে আমি বুঝতে পারছি না।
এই ধর্মকে সজাগ করার জন্য তিনি এখনো পর্যন্ত চিন্তা করেছেন। তিনি আগেও চিন্তা করেছেন, তিনি বারবার চিন্তা করছেন এই যে যারা ধর্মের জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে কিভাবে সম্মানিত করা যায়, শ্রদ্ধা নিবেদন করা যায়, তারও যাতে এই থেরোবাদী ধর্মকে আরও গতিশীল করা যায়, রক্ষা করা যায়, সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন। সেজন্য আজকে তিনি বারবার চেষ্টা করছেন। আজকে তার চেষ্টার প্রথম ফল হচ্ছে পরম পূজনীয় 5 জন ভিক্ষু, শ্রদ্ধেয় ভিক্ষু মহোদয়গণকে শ্রদ্ধা নিবেদন করা, সংবর্ধনা দেওয়া। আমি ভান্তের এই কীর্তি কাহিনী মাঝে মাঝে আমি নিজেকে মানে অত্যন্ত গর্বিত বোধ করি। এই বয়সে পর্যন্ত ভান্তে আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আজকালকে থেকে মন অত্যন্ত খারাপ ছিল ভান্তের, কীভাবে অনুষ্ঠান কতটুকু সফল করতে পারবেন, মানে কীভাবে সফল করা যায় আমি বুঝতে পারছি না। ভান্তে চিন্তাগ্রস্ত ছিলেন। আমরা এই অনুষ্ঠানকে 2টি পর্বে বিভক্ত করব, যেহেতু আমাদের সময় অত্যন্ত কম। প্রথম পর্যায়ে আমরা পরম পূজনীয় অর্ধেক ভিক্ষু সংঘকে দোতলায় আমরা পিণ্ড দেব, এবং ওনারা আসার পরপরেই দ্বিতীয় স্তরের আর অবশিষ্ট ভিক্ষু মহোদয়গণকে আমরা পরবর্তী পিণ্ডচারণ করব। অর্থাৎ এই অনুষ্ঠান আমরা 1টা পর্যন্ত চালিয়ে যাব। আমি যারা আজকে আসছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান, পুণ্যবান। আবার একটা কথা মনে রাখবেন, মন্ত্র দিয়ে পূর্ণ করতে হবে, মুখে দিয়ে করলে হবে না। সেই ধর্মের কোনো লাভ নাই, সুফল নাই। কাজেই আপনারা এই 1টা পর্যন্ত অন্তত আপনারা পরম পূজনীয় ভিক্ষু সংঘের দেশনাগুলো শুনবেন। এবং আমরা যে আয়োজন করেছি, আমরা প্রচুর আয়োজন করেছি। আমি জানি না আজকে অনেক অনেক নষ্ট হবে খাওয়ার মধ্যে, কিছু করার নেই, প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নেই। পরম পূজনীয় ভান্তে এমন দিনে জন্মগ্রহণ করেছেন যে এই সময়টাই হচ্ছে বর্ষাকাল, কাজে এটা মেনে নিতে হবে আমাদের। আমি আরও অনেক কিছু বলার ছিল। পরম পূজনীয় ভান্তে 1933 সালে 7 জুলাই জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে পদার্পণ করেছেন প্রথম। আমি এগুলা বলবো না, অনেক কিছু বলেছি। আমি অনেক কথা বলার ছিল, আমি চিন্তা করেছিলাম, কিন্তু আজকে সময়ের স্বল্পতার জন্য ভান্তের জীবন বৃত্তান্ত আমি যাব না। আমি শুধু এই যে ভান্তে শঙ্করাজ বিহারে আসার পর, আমি আগে তো আমি দেখি নাই, এখানে আসার পর যতটুকু বুঝতে পেরেছি, ধর্মকে রক্ষা করার জন্য, সুপ্রসারিত করার জন্য দিনরাত যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রম এখনো পর্যন্ত করেছেন মহামণি গ্রামবাসী পরম পূজনীয় বড় ভান্তে তথা শঙ্করাজ ভান্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আবারও বলছি, চেষ্টা ছিল, কিন্তু আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই অনুষ্ঠানকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাটুকু ব্যক্ত করে পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বিনম্র বন্দনা শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সুবিধিমণ্ডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সুধী সজ্জন প্রাণ, আমি আজকের অনুষ্ঠানের সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য বিনীত প্রার্থনা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সদ্ধর্ম দেশক 21 পদকপ্রাপ্ত চট্টগ্রাম সাংঘিক বৌদ্ধ বিহারের বিহার আধিপতি অধ্যাপক ডক্টর জিনবুদ্দিন মহাতারা মহোদয় ভান্তেকে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। বান্তা একটু করি, একটা কারণও দিয়ে দিবি, ওই বাসটা আসিন করতে মানা করো কি, আর একটা কারণও দিয়ে দিবি। আচ্ছা, এখানে কেউ বাস ধরবেন না, বা এখানে তার যেগুলো আছে তারের আশেপাশে একটু হাঁটবেন না। এখানে বিদ্যুৎ হয়ে গেছে, পানি আপনারা জানেন, এখানে সারা মাঠে পানি হয়েছে, একটু সাবধানে হাঁটাচলা করবেন। বাচ্চাদেরকে একটু নিজেদের দায়িত্বে রাখবেন, বাচ্চাদেরকে এলোমেলোভাবে হাঁটতে দিবেন না। শ্রদ্ধৈহি ধরতি যোগাং অপমাদেন অন্নবং বীর্যেণ দুঃখচ্ছন্তি পয়েন পরিশুজ্যতি। আমাদের আপনাদের অভিভাবক
বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, শাসন স্তম্ভ, আমার একান্ত সুরিত শাসন স্তম্ভ, পরম শ্রদ্ধাভাজন ধর্মপ্রিয় মস্তবীরের 94তম জন্ম জয়ন্তী উপলক্ষে সঙ্গরাজ মহানন্দ বিহারে সমস্ত দায়ক দায়িকা, বিহার কমিটির পরিচালক বৃন্দ, সুদূর আমেরিকা প্রবাসী ওনারই প্রিয়তম শিষ্য সুমনপ্রিয় অতিথি ভিক্ষু ছিল। বর্তমান জীবন জীবিকার তাগিদে ব্রহ্মচর্য জীবন ত্যাগ করলেও তার গুরুর প্রতি অশেষ কৃতজ্ঞতা, প্রতিদান প্রত্যুপকার শিকারের মানসে এই মহা জন্মোৎসব তার এই পৃষ্ঠপোষকতায় সাড়ম্বরে উদযাপিত হতে চলেছে। আমি আজকের এই সমাবেশের পক্ষ থেকে মহামান্য সঙ্গরাজের শতাধিক আয়ু, নিরোগ দীর্ঘ জীবন এবং শাসন সদ্ধর্মের উন্নতিকল্পে তার সুবুদ্ধি সুপরামর্শ সঙ্ঘ সমাজ নিয়ন্ত্রিত হবে আশা করি। কেন গুরু পূজা করতে হয়, কেন কৃতজ্ঞতা জানাতে হয়, এই গ্রন্থের মধ্যে আমার একটা লেখা প্রকাশিত হয়েছে। আপনারা এটা পড়ে নেবেন, পড়লে হবে না, যার সংশোধন হওয়া দরকার তিনি সংশোধিত হয়ে যোগ্য গুরুর যোগ্য ভক্ত হিসাবে, যোগ্য পূজারী হিসাবে আমরা বুদ্ধ শাসনের উত্তরাধিকারী হয়ে যদি হয়ে থাকি, তাহলে কৃতজ্ঞতা কাকে বলে, বিশ্বাস কাকে বলে, বিশ্বাসঘাতকতা কাকে বলে, অকৃতজ্ঞতা কাকে বলে, সেই বিষয়ে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে পক্ষপাত দোষে দুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, আঞ্চলিকতা গুরুবাদ প্রাধান্য পাওয়ার সুযোগ নেই, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে কিছু করা এটা কতটুকু শোভনীয় আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করবেন। তাই যিনি গুরু পূজা করবেন, যারা গুরু পূজা করবেন, যিনি গুরু হবেন তার মধ্যে কী কী গুণ থাকা দরকার আমি ব্যাখ্যা না দিয়ে সেই শব্দগুলা উপস্থাপন করেছি। তার মর্মর্থ অনুধাবন করে জীবনটাকে জীবনের মতো রূপে যদি গড়ে তুলতে পারেন, তাহলে আজকের প্রাকৃতিক দুর্যোগের মাঝেও আপনাদের এই সানুনয় উপস্থিতি, এটাই গুরু দর্শন, গুরু পূজা, গুরু আশীর্বাদ লাভের প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে আমি মনে করি। সাদ্দায়ী তারাতি ওগাং, ওগ মানে সমুদ্র। এখানে প্রাকৃতিক বিপর্যয়ে প্রচুর বাড়ি বর্ষণে
সমুদ্র না হলেও সমুদ্র হয়েছে। তাই সমুদ্রের একটা ধর্ম আছে, ভেতরে যত ময়লা থাকুক না কেন সেটা সমুদ্রের ঢেউয়ে সব কিছুকে উপরে উঠিয়ে দেন। তাহলে জলে না ভবতি পঙ্কং জলে না পারিশুজ্যতি, চিত্তে না ভবতি পঙ্কং চিত্তে না পারিশুজ্যতি। জলের দ্বারায় কদমাক্ত হয়, সেই কদমাক্তকে পরিষ্কার জলে কাদামুক্ত হতে হবে। কিন্তু মানুষের মনের মধ্যে যে কলুষিকতা, হীনচেতনা, হীনধর্মের আচরণ, হীনকর্ম, এটা বাইরের জলে হয় না, চিত্তের দ্বারায় এটাকে পরিশুদ্ধ করাতে হয়। তো মনেতে শুদ্ধ হয়, মনেতে অশুদ্ধ হয়, মনেতে জ্ঞানী হয়। তাহলে মনকে যদি পরিশীলিত পরিশুদ্ধ করতে পারি তাহলে সেই মনের মানুষ হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরশ্রী কাতরতা, অহংকার, অভিমান, আমিত্ববোধ তাকে পেয়ে বসে না। তাহলে সত্য সুন্দরের পূজারী হয়। তাই শ্রদ্ধাই লবতে আনাং, প্রকৃত শ্রদ্ধা যার মধ্যে জাগ্রত সে সত্যকারের জ্ঞান আহরণ করেন। তো যিনি জ্ঞান আহরণ করেন তিনি অশুদ্ধ, অচিন্তা, অমানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে না। তিনি অন্যায়কে নিজে মেনেও নেয় না, অন্যায়কারীকে সাপোর্টও করে না। তা এখন প্রাপ্তির জন্য যত রকমের অন্যায়কারী পার পেয়ে যাচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে। এইটাই নিজেও কলুষিত হলাম, পরিবারকে কলুষিত করলাম, সমাজকে কলুষিত করলাম, ধর্মের কলঙ্ক লেপন করলাম। এইটাই বুদ্ধিদীপ্ত মানুষের উচিত কিনা? এটা বিবেকবান মানুষের উচিত কিনা? যিনি ভালো মন্দ বুঝে পারেন তিনি ডার্ক টু লাইট সাইডেও এসে যায়। তাহলে আজকে যাকে আমরা পূজা করার জন্য এসেছি সর্বোচ্চ সঙ্গরাজ, তাহলে এই গুরু পূজা করে গুরুর আশীর্বাদ নিয়ে যদি আমার জীবনের প্রেক্ষাপট শুদ্ধ না হয়, সদাচারী না হয়, কল্যাণমুখী না হয়, তাহলে এই গুরু পূজার আশীর্বাদ আমার জীবনে বর্ষিত হবে কিনা সন্দেহ আছে। শ্রদ্ধাই তারাতিয়োগাং অপমাদেন অন্নবং। অন্নব মানে এও সমুদ্র। অপ্রমাদ মানে কি? জাগ্রত চেতনা, প্রজ্ঞাদীপ্ত জীবন গঠন করা। কবিগুরু কি বলেছেন? নিজের আলোকে আলোকিত হতে জ্বালাও প্রজ্ঞাজ্যোতি, তোমারই সাধনা মুক্তির পথে আনিবে পরম গতি। কেউ কাউকে মুক্তি দেবে না, আপন মুক্তি আপনাতে। গুরু উপলক্ষ মাত্র, গুরু সংশোধন করে, গুরু ইতি উপদেশ প্রদান করে। তাহলে চিন্তা করেন প্রমত্ত জীবন যাপন করবেন নাকি অপ্রমত্ত জীবন যাপন করবেন? গুরু সান্নিধ্যে আসলে প্রমত্ত জীবন যাপন করে না, অপ্রমত্ত জীবন যাপন করে। প্রমত্ত জীবন মানে কি? এইটাই জ্ঞান শূন্য, স্মৃতি বিভ্রম হয়, বুদ্ধিনাশ ঘটে, জীবন নষ্ট হয়ে যায়। তো সদ্গুরুর সন্নিধানে বীর্য লাভ হয়। বীর্য মানে ক্ষমতার আস্ফলন নয়, সুযোগ সুবিধা অর্জন করা নয়। বীর্য মানে গুরু যা অর্জন করেছেন তা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ায় যোগ্য গুরুর যোগ্য শিষ্য, যোগ্য ভক্তের লক্ষণ। বিরিয়ে না দুঃখ শান্তি, আমাদের জীবন দুঃখের আখর। তা আমরা দুঃখে জর্জরিত হব নাকি দুঃখ মুক্ত হব? তো বীর্য শক্তি দ্বারায় অসাধ্যকে সাধন করা, অসম্ভবকে সম্ভব করা। তাহলে আমরা সেই সাধনায় আছি। কি ব্রহ্মচারী বলেন, কি ভক্ত বলেন, কয়জনে আমরা আছি? আমরা যে ছিলাম না তা নয়, কিন্তু আপন স্বার্থ যদি বড় হয়ে দাঁড়ায় অপরের কল্যাণ কামনা করা যায় না। তাহলে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে
আমরা কে কতটুকু কল্যাণ মিত্র হচ্ছি। পয়ায়ে না পারিশুদ্ধতি, প্রজ্ঞার দ্বারায় কি পরিশুদ্ধ আছি কি নেই, সত্যপথে আছি কি নেই, সদ্ধর্মকে ধারণ করছি নাকি সদ্ধর্মকে অপব্যবহার করছি। তাহলে সদ্ধর্ম যদি জাগরণ ঘটাতে চাই, তাহলে আমরা অনৈক্যের মাধ্যমে মধ্যে দিয়ে ঐক্যের বাতাবরণ তৈরি করব। তাহলে আপনি আমাকে দেখবেন, আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। তাহলে এই যে অভিন্ন চেতনার মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা, ঐক্যবদ্ধের মাধ্যমে পারিবারিক, সামাজিক, ধর্মীয় অগ্রগতি হয় কি না হয় না। এই যে এখন পিস শান্তি শোভাযাত্রা হয়েছে সুদূর আমেরিকা থেকে, কেমন উনি এখন বিশ্ব শান্তি নোবেলে পুরস্কৃত হচ্ছেন। তাহলে তিনি প্রতিষ্ঠান করেছেন নাকি শিষ্য প্রশিষ্য করেছেন? সমগ্র সংঘ সমাজকে নিয়ে পায়ে হেঁটে অশান্ত বিশ্বের শান্তি বাতাবরণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাহলে মানুষ শ্রেষ্ঠ নাকি পশু শ্রেষ্ঠ? পশু তো বলে না আমাকে এইদিকে ওদিকে নিয়ে যাও, কিন্তু অবোধ প্রাণী পর্যন্ত এই ব্রহ্মচারীকে অনুকরণ করেছে, বিশ্ব রেকর্ড করেছে। তাহলে আমি সৃষ্টিতে শ্রেষ্ঠ দাবি করি, কর্মে শ্রেষ্ঠ তো দাবি করি না। তাহলে তারা কি দেখিয়েছেন? তারা পায়ে হেঁটে এত দুর্গম জায়গাতে এত দূরত্ব অতিক্রম করেছেন। তাহলে পায়ে হেঁটে বুদ্ধের শান্তির বাণী, মৈত্রীর বাণী, সাম্যের বাণী প্রচার করে আজকে বিশ্ব শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তা আমি এতটুকু ব্রহ্মচর্য জীবন যাপন করে আমি তো শান্তির পদক পাচ্ছি না, বলেন এখন। তাহলে আমি কি করলাম এবং কি দেখালাম? তাহলে আমার ব্রহ্মচর্য জীবন সাধু হও সাধু সেজনা, সাধু হও সাধু সেজনা। তাহলে সাধু হয়েছি, সাধুত্ব গুণ আমার কাছে নেই। তো সাধুত্ব গুণ অর্জন করলে তিনি কি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অন্যায়কে সাপোর্ট করে না। সাধু জীবন কি বুগি নয়, ত্যাগী হয়। তো ত্যাগী মানে কি সহজ সরল, উদার, আন্তরিক। আর ত্যাগী সাধু মানে কি যিনি বিপর্যয়গ্রস্ত হয়েছেন তার পাশে দাঁড়িয়ে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে যিনি ভূমিকা পালন করেন, নিঃস্বার্থভাবে, নির্লোভভাবে, নিরহংকারীভাবে, তিনি সাধুর চেয়ে সাধুগুণে মহিমান্বিত। তাই আমি মনে করি এই চারিত্রিক গুণ আমরা এবং আপনাদের মধ্যে যদি জাগ্রত থাকে, তাহলে আপনি সুখের মাঝে অসুখী হবেন না, অনৈক্যের মাঝে ঐক্যের বাতাবরণ স্বীকার করবেন, নিষ্কাম কর্ম করবেন, নিষ্পাপ কর্ম করবেন। তাহলে নীতি নৈতিকতার মাধ্যমে, আধ্যাত্মিক জ্ঞান সাধনার মাধ্যমে আপনারা যদি নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহলে নিরোধনাম নিব্বাণং, নির্বাণ প্রার্থনার বিষয় নয়, কামনার বিষয় নয়, অনুধ্যান অনুশীলনের বিষয়। তা আজকে যিনি সর্বোচ্চ সঙ্গরাজ, তিনি নৈষ্ঠিক ব্রহ্মচর্য জীবন যাপন করেছেন, শীল সমাধি গুণে গুণান্বিত হয়েছেন, আদর্শ ভিক্ষু হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদায় আজকে প্রাকৃতিক দুর্যোগের মাঝেও আজকে এত সমাবেশ হয়েছেন। এবং সুদূর আমেরিকা থেকে তার একজন শিষ্য এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন। আরও একটা শাসন স্তম্ভ স্মারক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। এই আয়োজনেই ইতিহাসের খালের সাক্ষী হবে। তাই আমি মনে করি অকৃতজ্ঞ হবেন না, বিশ্বাসঘাতকতা হবেন না, শাসন সদ্ধর্মকে ব্যবহার করে সাধর্মের ধ্বংসকারী হবেন না। পারলে উপকার করবেন, না পারলে অপকার করবেন না। পারলে সুবুদ্ধি দেবেন, কুটুবুদ্ধি দিয়ে সমাজকে বিব্রত করার চেষ্টা করবেন না। তাহলে নিজেও কালিমা লিপ্ত হবেন, তাদেরকে কলঙ্ক যুক্ত করলেন। তাহলে হিতাকাঙ্ক্ষী নাকি অহিতকাঙ্ক্ষী, কল্যাণ মিত্র নাকি অকল্যাণ মিত্র?
তা আমি মনে করি আজকের মহান সঙ্গের উপস্থিতিতে আজকে ঐতিহ্যবাহী পাহাড়তলি, যেখানে তেরোবাদ বৌদ্ধ ধর্মের সূতিকাগার বলে দাবি করছি, হ্যাঁ, কিন্তু দাবি করা এক, হ্যাঁ, কিন্তু আচরণ করা অন্য। কিন্তু আজকে যদি সবাইকে তেরোবাদ বৌদ্ধ ধর্মে সবাই যদি দীক্ষিত হতো, আজকে ক্ষতবিক্ষত হতো না, খণ্ড বিকণ্ঠ হতো না। তাহলে এর দ্বারা দেখা যাচ্ছে কেউ সত্যের পথে আছে, কেউ অবিনয়ের পথে আছে। তাহলে বিনয় নাম বুদ্ধ শাসন হচ্ছে আয়ু, বিনয় হচ্ছে বুদ্ধ শাসনের আয়ু। বলেন এখন এই বিনয়কে, হ্যাঁ, বিনয় রক্ষতি বুদ্ধ শাসনম, বিনয় রক্ষা হলে বুদ্ধ শাসন রক্ষিত হয়, সঙ্গ সমাজ রক্ষিত হবে। তাহলে গৃহ সঙ্গ, ভিক্ষু সঙ্গ বাইসাইকেলের মতো, সামনের চাকা যদি মজবুত থাকে, পেছনের চাকা একটু দুর্বল হলে, হ্যাঁ, চালক গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। সামনের চাকাও মজবুত, পেছনের চাকাও মজবুত। তাহলে সামনের চাকাকে বুদ্ধ প্রমুখ মহান ভিক্ষু সঙ্গ, পেছনের চাকাকে রাজা মহারাজা ভক্ত মণ্ডলী। তাহলে একে অপরের পরিপূরক, একে অপরের, হ্যাঁ, সহায়ক, অভিন্ন হিসাবে যদি কাজ করি তাহলে মনোমালিন্য হওয়ার, হ্যাঁ, প্রয়োজন নেই, হ্যাঁ, মতদ্বৈততা থাকার, হ্যাঁ, দরকার নেই। সমদৃষ্টি, সমচেতনা, সমবন্টন করে যদি আমরা সমভাবে উপভোগ করতে পারি, এতেই অনৈক্য মানুষ ঐক্যবদ্ধ হয়, খাওয়ার টেবিলে বসে সেখানে আলোচনা করে, হ্যাঁ, ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে, সেই অনুসারে, হ্যাঁ, সমভাবে উপভোগ করে যদি সমদৃষ্টি দিয়ে আপনি আমাকে, আমি আপনাকে যদি রক্ষা করি, তাহলে যে রক্ষা করে তাকে তুমি রক্ষা করো, রক্ষার অপর নাম ধর্ম। এই সত্য ধর্মের মধ্যে দিয়ে, হ্যাঁ, আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এইটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, মর্যাদা দেওয়ার চেষ্টা করুন, এইটাকে গৌরব করার চেষ্টা করুন। তা আজকে যারা কর্মী বাহিনী বা কমিটির কর্মকর্তাগণ, হ্যাঁ, এইভাবে এগিয়ে এসেছেন, হ্যাঁ, এবং সহযোগিতা করেছেন, তাদের নিজস্ব অভিজ্ঞতা, বুদ্ধি, হ্যাঁ, পরিকল্পনা দিয়ে আজকে যে সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন, হ্যাঁ, এতে আমি মহা খুশি হয়েছি, আনন্দ লাভ করেছি। 54 বছরের ব্রহ্মচর্য জীবনের, হ্যাঁ, পুণ্য রাশি আমাদের সুমনপ্রিয়, হ্যাঁ, শিষ্যকে, হ্যাঁ, যেমন তার পরিবারকে এখন পাহাড়তলি তথা ভক্ত অনুরাগী যারা একেবারে রাঙ্গামাটি থেকে, হ্যাঁ, চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন, তাদেরকে আমি অন্তর থেকে আশীর্বাদ করি। আপনারা এই আদর্শ, হ্যাঁ, অটুট রেখে নিজেদের মধ্যে প্রতিফলন ঘটিয়ে যোগ্য গুরুর, যোগ্য ভক্ত, যোগ্য শিষ্য হিসাবে, শাসন দরদি হিসাবে আপনারা আপনাদের কর্তব্য কর্ম নিয়ে, হ্যাঁ, সচেতন থাকবেন, এই প্রত্যাশা রেখে মহান সঙ্গের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার কয়েকটি কথা এখানে উপস্থাপন করলাম। আপনারা নিজের বিবেক দিয়ে, হ্যাঁ, বিবেকের কোষ্ঠী পাথরে যাচাই করে যেটা সত্য, যেটা সুন্দর, যেটা আনন্দ, যেটা সুখকর, যেটা শান্তিদায়ক, সেটা বিবেচনায় রেখে আগামী দিনের, হ্যাঁ, চলার পথ মসৃণ করতে যদি পারেন, তাহলে আপনারাই সত্যকারের পূজারী হবেন। এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় প্রাণ উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানমালাকে আমরা একটু দীর্ঘায়িত করব। আমরা আগে পঞ্চশীল প্রার্থনা করে আমাদের সঙ্গদান শুরু করার পরেই মহান ভিক্ষু সংঘের একাংশ পিণ্ড গ্রহণে চলে যাবেন এবং বাকি যারা থাকবেন ওনারা ধর্মদানে থাকবেন। ওনারা আসলে বাকি একাংশ পিণ্ড গ্রহণে যাবেন। তাই এবং মহামান্য সংঘরাজ ভান্তের নির্দেশক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শাসন কাণ্ডারি বহন্ত সুমঙ্গল মহাতেরো, শাসন কাণ্ডারি বহন্ত সুমঙ্গল মহাতেরো, সহসভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা এবং অধ্যক্ষ ইছামতি
অশোকরাম দাতচত্ব বিহার। আপনারা সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এবং পূজনীয় সভাপতি ভান থেকে পুষ্প দিয়ে অর্পণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু অঞ্জন বড়ুয়া মহোদয়কে। এবং আমাদের সভাপতি ভান থেকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সকলে সাধুবাদ দিন। সাধু সাধু সাধু। এবং অঞ্জন বড়ুয়া মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমাদের পরবর্তী সময়ে আমাদের ভান্তে ডিপিসিসিএল লিমিটেড এবং বিসিসিএল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বন্ধ শাসনরক্ষিত মহাতারা মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উনি আমাদের ভিক্ষু সংঘ মঞ্চে আসন গ্রহণের পরে উনি উপস্থিত হয়েছেন। এবং আমি বিহার কমিটিকে নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, প্রণব বড়ুয়া শিবু এবং অঞ্জন বড়ুয়া মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি রাজভবন বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষু সংঘকে আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। রাঙ্গামাটি রাজভবন বিহারের আর্য শাবক সাধারণানন্দ মহাতার বনমান্তের প্রিয় শিষ্যমণ্ডলী জিনপ্রিয় মহাতারো এবং বন্ত জ্যোতিষান মহাতারা মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রণব বড়ুয়া শিবু এবং অঞ্জন বড়ুয়া মহোদয়কে। সুধী সদ্ধর্ম প্রাণ, আমরা বিভিন্ন সংগঠন থেকে এবং আমাদের আজকের সদ্ধর্ম দর্শকবৃন্দ, প্রধান অতিথি, সংবর্ধিত ব্যক্তিত্ব যারা রয়েছেন, সাংঘিক ব্যক্তিত্ব, আমরা সকলের কথা শুনবো আজকে। তাই আমরা আগে শিলে প্রতিষ্ঠিত হব। শিলে প্রতিষ্ঠিত হয়ে সংগঠন উৎসবের পরপরই আমাদের ভিক্ষু সংঘ একাংশ পিণ্ড গ্রহণে চলে যাবেন। উপাসক উপাসিকাবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, আপনারা সমস্যারে 3 বার নামতৎসবলে বুদ্ধকে বন্দনা করুন এবং পরম পূজনীয় মহান ভিক্ষু সংঘের নিকট ত্রিশংস পঞ্চশীল প্রার্থনা করুন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধ গুণ অনন্ত, ধর্ম গুণ অনন্ত, সংঘ গুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত, আচার্য গুণ অনন্ত। অহং পঞ্চগুণং বন্ধামি সর্বদা সর্বদা সর্বদা। বুদ্ধাং বন্ধামি, ধম্মাং বন্ধামি, সংঘাং বন্ধামি, অহং বন্ধামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্ধামি, ধম্মাং বন্ধামি, সংঘাং বন্ধামি, অহং বন্ধামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্ধামি, ধম্মাং বন্ধামি, সংঘাং বন্ধামি, অহং বন্ধামি সর্বদা। ওকাশ বন্ধামি ভন্তে সংঘং দারতেন কথং সভ্যং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সংঘ। দ্বিতীয়ম্পি বন্ধামি ভন্তে সংঘং দারতেন কথং সভ্যং অপরাধং
ক্ষমাতু মে ভন্তে সাঙ্গ তাতিয়াম্পি বন্ধামি ভন্তে সাঙ্গং দারতেনা কতং সভ্যং অপরাধং ক্ষমাতু মে ভন্তে সাঙ্গ ওকাশা ময়ং ভন্তে ত্রিশরণেন সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াছামি অনুঘাং কাত্বা শিলাং দেতা নো ভন্তে দ্বিতীয়ম্পি ময়ং ভন্তে ত্রিশরণেন সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াছাম অনুঘাং কাত্বা শিলাং দেতা নো ভন্তে তাতিয়াম্পি ময়ং ভন্তে ত্রিশরণেন সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াছাম অনুঘাং কাত্বা শিলাং দেতা নো ভন্তে।
আপনারা প্রত্যেকে শুনবেন নমো তস্সা বলে বুদ্ধকে বর্ণনা করেন নমো তস্সা ভগবতো আরহাতো Mayan bante sangsaro santaro dukkato mosanataya iman bikkam savarikkaram saha attavarikkaraಂ bhikkhu sangaccha danan dema pujema dutiyamte bante iman bikkam savarikkaram saha attavarikkaraಂ bhikkhu sangaccha danan dema pujema dutiyamte bante iman bikkam savarikkaram saha attavarikkaraಂ bhikkhu sangaccha danan dema pujema pujema puje. Bantu nol itu apa? Idang me nyatinangotu sugitantu nyatayo idang me nyatinangotu sugitantu nyatayo idang me nyatinangotu sugitantu nyatayo unname udahang watang data dinyan pawatati ewamiwa itu dinyan ketanan upagapati data bari mahabura haribhuranti saharan sabbe satta sabbe deva sabbe naga sabbe yatta sabbe brahma sabbe veta sabbe manusya anumodanto sabba sampatti siddhiya akasattasa brahmatta devanaga maheddika punyanta anumuditva sidang rakkantu buddha sasanan sidang rakkantu buddha desanan sidang rakkantu manparan imena punyakammena mamevala samagamo satang samo gamohotu yavanibbanan patiya idang medanan idang mesilan idang mebunyan asabakkayan bahang hotu nibbanatsa kacayo hotu petaloke tidachanna niroyasa abhisito inakule najayami jati jati bhavavave sadavabhumi sababhumi saddingatva samagata idani
కుశలకర్మాణి తుమ్మె జనాత సాక్షి హోతు బాబాతు ఇత్యాది సాధు సాధు. असेवनस्सबहरणं पण्डितनं ससेवनम् ओझस्सबुजन्यानम् एतमङ्गलमुत्तमन्ति. ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গ্রাম পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আমাদের আপনাদেরই সকলের গুরুজন পরম শ্রদ্ধাভাজন সংঘরাজ বান্তের পাদতলে বন্দনা জ্ঞাপন করছি। আজকের সংঘরাজ বান্তের শুভ জন্মদিন উপলক্ষে মহামান্য সভাপতি, মহামান্য উপসংঘরাজ দ্বয়, প্রধান ধর্মদেশক, সকল পূজনীয় ভান্তেদের পাদতলে বন্দনা জ্ঞাপন করে এবং মহানন্দ সংঘরাজ বিহারের সকল দায়ক দায়িকাদের প্রতি মৈত্রী আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে যেহেতু আমাকে মহামান্য সংঘরাজ বান্তে যে আশীর্বাদ প্রদান দিয়েছেন, বান্তের প্রতি আমি আবারও শ্রদ্ধা চিত্তে বন্দনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের সকল দায়ক দায়িকাদের প্রতি কৃতজ্ঞতা ও মৈত্রী দান করছি। সংঘরাজ ভান্তের আশীর্বাদটা হচ্ছে অতীব দুর্লভ আশীর্বাদ। সে আশীর্বাদ যে কোনো কেউ লাভ করতে পারে না। যাদের পারামি আছে, যাদের চিত্ত আছে, যাদের মন আছে, তারাই সংঘরাজ বান্তের আশীর্বাদ লাভ করতে পারে। সে আশীর্বাদটা আমাকে মহামান্য সংঘরাজ বান্তে আজকে যে আশীর্বাদ স্মারক প্রদান করেছেন, উত্তরে দিয়েছেন, বিভিন্ন কিছু দিয়েছেন, আমি বান্তের পাদতলে সারা বছর কৃতজ্ঞতা ঋণী থাকব। কারণ মহামান্য সংঘরাজ বান্তে আমি যখন পাহাড়তলে আসতাম, বান্তে আজ থেকে প্রায় 15 বছর আগে আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন এবং সবসময় বলতেন, দীপঙ্কর তুমি উঠো, জাগ্রত হও, তোমাকে আশীর্বাদ করি। এবং এখানে আসলে বান্তে সবসময় আমাকে পঞ্চশীল দেওয়ার জন্য দিতেন। সে কারণ আমি বান্তের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ বান্তে আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন। সে আশীর্বাদে আমরা আজকে সমাজের জাতির মধ্যে আমরা আলোকিত লাভ করতে যাচ্ছি। এবং আজকে যে সম্মান দিয়েছেন, সে সম্মান বান্তের প্রতি আমি কৃতজ্ঞতা সব সময় জানাচ্ছি। এবং আমার প্রিয় বন্ধুগণ, যিনি ভিক্ষু ছিলেন, যিনি আমাদের সাথে সাংগঠনিক প্রিয় ছিলেন, এখন বর্তমানে যিনি আমেরিকায় অবস্থারত আছেন, সুমনপ্রিয় বড়ুয়াকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পরিবারের শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করছি। উনিও উদ্যতিকে লাভ করুক। আজকে ওনার অর্থায়নে যে পূজনীয় ভিক্ষু সংঘদেরকে
সম্মান দিতে যাচ্ছেন। গুরু পূজা এবং অত্যন্ত দুর্লভ পূজা। গুরুকে সম্মান করা, পণ্ডিত ব্যক্তিকে সম্মান করা, গুরুকে শ্রদ্ধা করা, পণ্ডিত ব্যক্তিকে শ্রদ্ধা করা। ভগবান তথাগত সম্বুদ্ধ বলেছিলেন, জ্ঞানীবান ব্যক্তিদেরকে সেবা করা, মূর্খ ব্যক্তিদেরকে সেবা না করা। মহামান্য সঙ্গরাজ ভান্তে হচ্ছে অত্যন্ত জ্ঞানীবান ব্যক্তি। সেই সঙ্গরাজ ভান্তের প্রিয় শিষ্য অর্থাৎ আমাদের প্রিয় বন্ধু সুমন প্রিয়কে কৃতজ্ঞতা মৈত্রী দান করে ওনার পিতামাতারা যে এখানে এসেছেন ওনাদের শতায়ু কামনা করে, মহামান্য সঙ্গরাজ ভান্তের দীর্ঘজীবন কামনা করে কদমতলী ধর্মাঙ্কুর বিহার পরিষেবা কমিটির পক্ষ থেকে, বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে বান্তের শতায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করলাম। সভ্যে সত্তা সুখিদান্ত জগতের সকল পায় সুখী হোক। সাধু সাধু সাধু। সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি মহানন্দ সঙ্গরাজ বিহার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবা প্রণব তুলসী মহোদয়কে। শতাব্দীর পূর্বপুরুষ আন্তর্জাতিক কেতু সম্পর্ক মহাসংঘ অনুসার বাংলাদেশের বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, অনেক প্রতিষ্ঠানের জন্য মহানন্দ সঙ্গরাজের 94তম জন্মদিন উপলক্ষে আজকের অষ্টপরিষ্কার সংহতি সংবাদন অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সমবেত সুধীবৃন্দ, আসলে পরম পূজনীয় সঙ্গরাজের কে নিয়ে কিছু বলা, সেটা হচ্ছে উনি সঙ্গরাজ পরিবারের সন্তান, ষষ্ঠ সঙ্গরাজ, ওনার গুরু, ওনার জেঠু। তারপরেও আরেকটা ওনার যে মহান দিক সেটা হচ্ছে এই বংশের ষষ্ঠ সঙ্গরাজের পর সপ্তম সঙ্গরাজ অবৈতৃষ্য মহাস্তবীরের এই বংশের সন্তান, ভারতীয় সঙ্গরাজ বিদর্শনাচার্য ডক্টর রাষ্ট্রপাল মহাদেরও এই বংশের সন্তান। এবং সর্বোপরি এই আজকের যে চতুর্থ সঙ্গরাজ মহামান্য সঙ্গরাজ একই পরিবারের সন্তান। আসলে সেটা দিক তুলনা করতে হলে ওনার বংশের মধ্যে 4জন সঙ্গরাজের উৎপত্তি স্থল হচ্ছে এই বংশের। তা আসলে পরম পূজনীয় মহামান্য সঙ্গরাজের সাথে আমি বলবো আমার ছোটবেলা থেকে ওনার সান্নিধ্যে যাওয়ার আমার সুযোগ হয়েছে। উনি যখন যে বাগওয়ান ফরাসিন ক্যাম্পে অবস্থান করতেন তখন থেকে ওনার সাথে আমার ছোটবেলাকার অনেক স্মৃতি এখনো চোখের মানসপটে বেঁচে উঠে। সেটা হচ্ছে আমাদের এই মহানন্দ সঙ্গরাজ বিহারের আমাদের মাননীয় উপসঙ্গরাজ দীনবংশ মহাস্তবীর মহোদয় এই মহানন্দ সঙ্গরাজ বিহারে অবস্থান করতেন। আমাদের এই আজকের এই সঙ্গরাজ
ফরাসিন ক্যাম্পে অবস্থান করার সময় উনি প্রত্যেক দিন দুপুরে সোয়াইং খাওয়ার পর প্রত্যেক দিন উনি চলে আসতেন এই মহানন্দ সংঘরাজ বিহারে। পরম পূজনীয় ওনার সীমাগুরু উপসংঘরাজ দীনবংশ বাস্তবীর মহোদয়ের কাছে বিনয় শিক্ষা গ্রহণ করার জন্য উনি আবার একইভাবে বিকেলবেলায় উনি আবার এই ফরাসিন বিহারে চলে যেতেন। আসলে তখন এদের রাস্তাঘাট এমনই এক দুর্গম এলাকা ছিল। বাগওয়ান থেকে আমাদের মহামণিতে সংঘরাজ বিহারে আসা, সংঘরাজ বিহার থেকে এই ফরাসিনকে প্রত্যেক দিন চলে যাওয়া, সেটা একটা বিরাট ব্যাপার। যে প্রান্তের যে অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি, ছোটোবেলা থেকে আমি দেখেছি। তার পরবর্তীতে উনি এই আমাদের মাননীয় উপসংঘরাজ বান্তের সান্নিধ্যে থেকে বার্মা সরকার থেকে উনি বৃত্তি পেয়ে উনি বার্মায় চলে গেলেন। বার্মায় উনি 5 বছর অবস্থান করেছেন। বার্মায় এমন গুরুদের সাথে ওনার অবস্থান, সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা হচ্ছে ষষ্ঠ সংজ্ঞায়নে যে সঙ্গীতকারক পরম পূজনীয় প্রজ্ঞালোক মহাস্তবীরের উনি সান্নিধ্য পেয়েছেন। যে প্রজ্ঞালোক মহাস্তবীরের উনি সান্নিধ্যে পেয়ে উনি ওনার জীবনের যে এই যে ধর্মীয় শিক্ষার যে পুনঃজাগরণ ঘটিয়েছেন এই যে বার্মাতে গিয়ে। তাই উনি বার্মা থেকে চলে আসার পর আবার উনি চলে আসলেন সেই বাগওয়ান ফরাসিন বুদ্ধ মন্দিরে, এবং ওখানে 1 বছর থেকে পরবর্তীতে উনি চলে গেলেন আমাদের যে রাউজান বিমলানন্দ বিহারে। আপনারা জানেন রাউজান বিমলানন্দ বিহারে গিয়েও উনি ওনার কার্যক্রম, ওনার পরিধি, বিহার বলেন, সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে ওনার যে একটা পদচারণা ছিল রাউজানের মধ্যে, রাউজান বিমলানন্দ বিহারকে ঘিরে, সেটা আমরা সচক্ষে অনুধাবন করেছি। আরেকটা কথা হচ্ছে রাউজান বিমলানন্দ বিহার থেকে যে আমাদের এই মহানন্দ সংঘরাজ বিহারে আসা, এই মহানন্দ সংঘরাজ বিহারে আমাদের মাননীয় উপসংঘরাজ দীনবংশ মহাস্তবীর মহোদয়ের অত্যন্ত স্নেহভাজন সাঙ্গিক ব্যক্তিত্ব ছিলেন এই মহামান্য চতুর্দশ সংঘরাজ। তাই ওনার নির্দেশক্রমে ওনার মৃত্যুর আগে উনি বলে যাওয়া সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই মিলে এই মহানন্দ সংঘরাজ বিহারে আমরা ওনাকে সংঘরাজ ভিক্ষু মহাসভার মাধ্যমে, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের মাধ্যমে এই মহানন্দ সংঘরাজ বিহারকে আমরা নিয়ে আসি। এই মহানন্দ সংঘরাজ বিহারে নিয়ে আসার পর থেকে এই মহানন্দ সংঘরাজ বিহার আপনারা অনেকেই দেখেছেন যে 90-এর আগে মহানন্দ সংঘরাজ বিহার কীরূপ ছিল, এখন মহানন্দ সংঘরাজ বিহার কীরূপ হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই পরম পূজনীয় মহামান্য সংঘরাজের মাধ্যমে। উনি শুধু মহানন্দ সংঘরাজ বিহারকে আধুনিকায়ন করে ক্ষান্ত হন নাই। উনি যে 1884 সালে থেরবাদ সংঘরাজ সারমেদ বিনয়সম্মত থেরবাদের যে সূতিকাহারে মহানন্দ সংঘরাজ বিহার ঐতিহাসিক সেই আনসার গোনাকে উদ্ধার করে উনি সেই আনসার গোনায় উদক সীমাকে উনি প্রাসাদ সীমায় আমাদের এই গ্রামের এই কৃতি সন্তান সরজিৎ বড়ুয়ার রুরুর অত্যায়নে এই পাষাণ উদক সীমাকে উনি পাষাণ সীমায় রূপান্তরিত করেছেন। তাই এই মহামান্য সংঘরাজ, আসলে সংঘরাজ হওয়া একটা দুর্লভ ব্যাপার। সংঘরাজ আমি একটা আলোকপাত করে পরম পূজনীয়
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব লোকজিৎ মাহাতের মহোদয় এক অনুষ্ঠানে দেশনা করতে গিয়ে সংঘরাজ সম্বন্ধে বলতে গিয়ে এতে সংঘরাজ কত বড় একটা সংঘরাজ কি, যে সংঘরাজ আমাদের পরম পূজনীয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্তবী যখন সপ্তম সংঘরাজের কাছে যেতেন, দেখা করতেন, সপ্তম সংঘরাজকে দেখা করে উনি বন্দনা করে ওনার কপাল সপ্তম সংঘরাজের জ্ঞানেশ্বর মহাস্তবী সপ্তম সংঘরাজের পায়ে থেকে বলতেন, বানতে আপনি আমাকে একটু আশীর্বাদ করেন। সপ্তম সংঘরাজ অবশিষ্ট মহাস্তবীর বলতেন, আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্তবী তুমি এগুলো কি করছো, তুমি আর্য শ্রাবক, আর্য শ্রাবক তুমি এইভাবে কেন আমাকে বন্দনা করছো। বানতে আমি আর্য শ্রাবক হলেও আমার নিজের ধ্যান সমাধি প্রজ্ঞার বলে আমি আর্য শ্রাবক হয়েছি। আপনি সংঘরাজ হয়েছেন আপনার জন্ম জন্মান্তরের পুণ্য পারমির ফলে আপনি সংঘরাজ হয়েছেন, তাই আপনি সংঘরাজ। তাই একটা সংঘরাজ আসলে একটা দুর্লভ ব্যাপার, একটা সংঘরাজ হওয়া দুর্লভ ব্যাপার। এই আমাদের মহানন্দ সংঘরাজ বিহারে আমরা ৯৯ বছর আগে আমরা তৃতীয় সংঘরাজ জ্ঞানালঙ্কার বান থেকে পেয়েছিলাম। ওনার মৃত্যুর পর ৯৯ বছর কেটে গেছে, আমরা এই চতুর্থ সংঘরাজকে আমরা পেয়েছি। উনি আমাদের এই যে মহানন্দ সংঘরাজ বিহারকে এবং অন্যান্য অনেক বিহারকে উনি প্রতিষ্ঠা করে গেছেন। তাই আমি পরিশেষে এই মহান গুরু, আমাদেরও গুরু, মহান গুরু, ওনার শতবর্ষ নিরোগ শতবর্ষ দীর্ঘায়ু কামনা করে ওনার প্রতি আবারও আমি বিনম্র শ্রদ্ধাবোধ জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে পরম পূজনীয় ভিক্ষু সংঘরা এই দুর্যোগপূর্ণ মুহূর্তেও আমাদের কাছে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে সময় দিতেন। সেজন্য আমি মহানন্দ সংঘরাজ বিহার পরিচালনা বিহার কমিটি এবং মহানন্দ সংঘরাজ বিহারের পক্ষ থেকে ওনাদের বিনম্র বন্দনা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সাব্বে সত্তা সুখিতা অন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।